নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা, আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা ৪৪তম মুর্শিদাবাদ বইমেলা প্রাঙ্গণে। এবারের মেলায় রয়েছে প্রায় ৯৪টি বুক স্টল। সেই বুক স্টলগুলোর মধ্যে কিন্তু এই মুহূর্তে আজকে সপ্তাহান্তে আমরা দেখতে পাচ্ছি একদম বইপ্রেমীদের ভিড় উপচে পড়ছে। আর সাথেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রশাসনের তরফ থেকেও কোনো রকমের গাফিলতি রাখেনি পুলিশ সহায়তা কেন্দ্র থেকে শুরু করে বইমেলার যে কর্তৃপক্ষরা তারা তাদের স্টলগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবার জন্য কিন্তু তৎপর হয়ে রয়েছে। আসুন এবার ঘুরে দেখি আমরা এবার প্রকাশনীগুলো কোন প্রকাশনী, তাদের কোন স্টলে কি বুক রেখেছে। এবার ৪৪তম মুর্শিদাবাদ বইমেলা কেমন সাড়া পাচ্ছে? দারুণ দারুণ, এক কথায় দারুণ। মানুষজনের দল প্রথম দিন থেকে একেবারে দারুণ। খুব আর তো মাত্র হাতে গোনা দুদিন, আজ সপ্তাহান্তের সন্ধ্যেবেলায় চাপ হবে, একবারে মানে 100% বিশাল চাপ হবে। আপনাদের কাছে যে এই বইপ্রেমীরা যারা বই কিনতে আসছেন তাদের মধ্যে কোন বয়সী বইপ্রেমীদের সংখ্যা বেশি? মিডিয়াম এজ, মোটামুটি ওই 20-22 থেকে শুরু। আপনাদের স্টলের উপরে দেখলাম স্টুডেন্ট সামথিং কিছু লেখা রয়েছে, স্টুডেন্ট। তা আপনাদের এই স্টলে আপনারা কি ধরনের বইগুলোকে বেশি প্রেফার করেন? আছে কিন্তু উপন্যাস সমগ্র, তারপরে ধর্মগ্রন্থ থেকে শুরু করে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে আমরা যে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে গেছি, সেই ডিজিটাল দুনিয়ায় থাকা সত্ত্বেও এখনকার জেনারেশন কি বইয়ের প্রতি আগের মতনই আসক্ত, নাকি কি মনে করছে? এবার তো যেটা দেখলাম তাতে বইয়ের প্রতি আসক্তটা বেশি। সবাই এসে বইটা দেখছে, খুলে দেখছে, পড়ছে এবং কেনার আগ্রহটা বেশি, অনেকটাই বেশি। সারা বছর তো আপনারাও বিভিন্ন জায়গায় আপনাদের এই সামগ্রী নিয়ে পৌঁছে যান, তো ব্যবসা বাণিজ্য সেই হিসেবে কতটা? এবার মনে হচ্ছে একটু ভালো, নিঃসন্দেহে ভালো। ঠিক আছে, বইমেলার শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা পাবো। আমাদের পুরো মুর্শিদাবাদের এখনও যারা বইপ্রেমী রয়েছে তাদেরকে আমি বলবো চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের প্রকাশনের স্টলে যেন আসে এবং নতুন যে সমস্ত বই বা পুরনো বই যে কালেকশন আপনাদের কাছে রয়েছে সেগুলো যেন তারা তাদের কাছে নিয়ে যায় এবং বই পড়ার নেশা যেন তাদের মধ্যে আরও পোকার মতো ঘিরে ধরে। নমস্কার দাদা, এই যে ৪৪তম মুর্শিদাবাদ বইমেলা চলছে, আপনাকে দেখছি এই বুক স্টলে এসে বই পারচেস করছেন। কি বই নিলেন, কেমন লাগছে? বা এই যে এখনকার জেনারেশন যারা অনেকটাই ডিজিটাল দুনিয়ায় আসক্ত হয়ে গেছে, তাদেরকে বই কিনতে দেখে কেমন লাগছে? না, ভালোই লাগছে। বইমেলা আসতে আমরা ছোটো থেকেই আমাদের ভালো লাগতো। এখন আগে আরও বেশি আসতাম, 7 দিনের মধ্যে 4-5 দিনই আসতাম, এখন একটু কম আসা হয়। তো ভালো লাগছে। আজকে স্মরণজিতের বই কিনেছি আর সুনীল গঙ্গোপাধ্যায়ের বই কিনেছি।
আর এখনকার জেনারেশন বলে নয়, সময়ের সঙ্গে সঙ্গে তো পাল্টাবেই, তো ডিজিটাল যুগে ডিজিটালে তারা আসক্ত হবে। তা বই কিনছে দেখে ভালোই লাগে, মানে দুটোই যেন বেঁচে থাকে, এটাই, আর কিছু না। নতুন জেনারেশনের সাথে তাল মিলিয়ে এবার কিন্তু শুধু বাংলা বইয়ের প্রতি আগ্রহ নেই, অনেকেই আছেন যারা শুধু অনেকেই ইংরেজি বই পড়তে পছন্দ করে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বুকটির নাম হচ্ছে মারমেড বুক স্টল। এই বুক স্টলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের ইংরেজি বইগুলোর কালেকশন। তাহলে একটু যাই আমরা ভেতরে গিয়ে দেখি ওনাদের কাছে কী কী কালেকশন রয়েছে। তোমার নাম? অদ্বিতীয়া দাস। অসিতি, তোমাকে আমি দেখলাম এই মুহূর্তে তুমি কিছু ড্রয়িং বুকস নিলে, পাশাপাশি তোমার হাতে কিছু আমি অন্য বইও দেখতে পাচ্ছি। বই কতটা ভালোবাসো? বই খুব ভালো লাগে। আর পড়াশোনার পাশাপাশি গল্পের বই বেশি ভালো লাগে। কি কি গল্প পড়তে ভালোবাসো? কি নিয়েছো এবার বইমেলা থেকে সেটা জানতে চাই। বইমেলা থেকে ভূতের আর সাধারণ কিছু ছোটদের বই, গল্পের। ম্যাম, আমি আপনাকে প্রশ্ন করি যে এখনকার সময় বাচ্চারা তো অনেকাংশেই দেখি মানে অন্য একটা জগতে ঢুকে যাচ্ছে। এই যে আপনারা বাচ্চাদেরকে সাথে করে মেলাতে নিয়ে আসছে, কতটা মানে মনে হয় যে প্রত্যেকটা অভিভাবককে এই কাজটা করা উচিত? বইমেলা তো মানুষের কাছে একটা আবেগ। মানে আমরা আগে কলকাতা থাকতাম, তো কলকাতা বইমেলা নিয়মিত যেতাম। মেয়ে হওয়ার পর এখানে, তো ওকে নিয়ে এসেছি বইয়ের সাথে যাতে আরও বেশি ওর যোগাযোগটা হয়, বিশেষ করে বই পড়ে, বই পড়ার আগ্রহটা বাড়ে, মোবাইলের জগৎ থেকে বেরিয়ে এসে যাতে বইটা বেশি করে পড়ে সেই জন্য নিয়ে আসা। এবার আমাদের গল্পের বইগুলো তো ওদের এখন পছন্দ হচ্ছে না, রাইটার চেঞ্জ হয়ে গেছে, তো চয়েসটা চেঞ্জ হয়েছে, তো সেই ওর পছন্দ অনুযায়ী অ্যাটলিস্ট গল্পের বইগুলো যেন থাকে। অনেক পুরনো প্রকাশনীগুলো কিন্তু এই মুহূর্তে দেখছি আমরা, এই যে মেলার মধ্যে যে স্টলগুলো রয়েছে কিন্তু তার পাশাপাশি অনেক নতুন প্রকাশনীও কিন্তু তাদের স্টল নিয়ে বসেছে। শুধু পড়ার বই নয়, আঁকার বই, গল্প বইয়ের বাদ দিয়ে কিন্তু এবছর স্টলগুলোতে কিন্তু নজর কেড়েছে ধর্মীয় বইগুলো স্টলগুলিও। আমরা আপনাদেরকে সেই এক ঝলক কিন্তু অবশ্যই সেগুলো দেখাবো। বলছি, এতদিন ধরে আমরা বইমেলায় দেখতাম সাধারণত গল্পের বই, উপন্যাস, কবিতার বই, পাশাপাশি আঁকার বইগুলোতেও মানুষের একটা আবেগ থেকেই থাকে, তারা সেগুলো কিনে। এবছর স্টলে দেখতে পাচ্ছি যে ইসকন বা অন্যান্য ধর্মীয় স্টলগুলোও বসেছে। আপনাদের কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? আপনারা দেখতেই পাচ্ছেন জনগণের সাথে কীরকম তারা প্রচুর অনেক ব্যক্তিরা আসতেছেন, উৎসাহের সহিত তারা সংগ্রহ করছেন। অ্যাকচুয়ালি আগের থেকে কিছুটা মানুষের মন কিছুটা হলো মানে তারা কিছু জানবে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সামনে কিছু নিজেকে যা দরকার। তো এখান থেকে বোঝা যায় যে মানুষের মধ্যে কিছুটা চেতনা এসেছে, যাদের মধ্যে বুদ্ধিমত্তা কিছুটা এসেছে যে আমাদের কিছু বই পড়তে হবে, বই জ্ঞান লাভ করতে হবে, নিজেকে বড় হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আপনার নাম? অচ্যুতানন্দ গৌরদাস, মায়াপুর ইসকন।
বইপ্রেমী তারা কিন্তু বইমেলায় এসে এমন কিছু স্টল খুঁজেই থাকি যেখানে কিছু দুষ্প্রাপ্য পুরনো বই আমরা পেতে পারি, যেগুলো বাজার দর এই মুহূর্তে নতুন বইগুলোর আমাদের হাতের বাইরে থাকলেও এই স্টলগুলিতে আমরা কিছুটাও সাধ্যের মধ্যে সেই বইগুলো পেয়ে যেতে পারি। সেরকমই একটি স্টলের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আসুন দেখে নিই তাদের কাছে পুরনো কোন কোন বই কালেকশন নিয়ে তারা আমাদের সামনে এসেছে। আমার নাম দেবনাথ মণ্ডল, আমরা কলেজ স্ট্রিট বাবলু বুক স্টল। এই যে আপনাদের যে স্টলে কি ধরনের বইয়ের ডিমান্ড বেশি? ডিমান্ড বলতে গেলে দেখুন, যে বইগুলো পাওয়া যায় না সেইগুলো লোকে চাইছে। বাচ্চাদের বই সব তার থেকে মধ্যে কি মানে এই ধরুন গল্প উপন্যাস নাকি কম্পিটিটিভ বই নাকি কোনো জীবনী, এই ধরনের কি ধরনের বইয়ের চাহিদা বেশি? এটা নেই, মানে জীবনী সব ধরনের, যেমন বাচ্চাদের বইগুলো চাইছে, যেমন পুরনো ইতিহাস, অ্যাস্ট্রোলজি, পুরনো হোমিওপ্যাথি, এই ধরনের বই এই মাঠে খুব ডিমান্ড। এই বছর 44তম বর্ষে পদার্পণ করলো মুর্শিদাবাদ বইমেলা। এই কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? সারা ঠিকই আছে, প্রতি বছরের মতন এবছরও আছে। আমরা অর্ধেক বই চাই, মানে অনেক ধরনের বই চাই, কিন্তু আমরা তো পুরনো বিক্রি করি, বেশি বই খুব একটা পাই না। যে কটা পাই নিয়ে আসি, তাতেও চাহিদা পূরণ করতে পারি না আমরা। এখনও তো মেলার আরও হাতে 2 দিন রয়েছে, সপ্তাহান্তে আজকে শেষ দিকে, আজকে সেরকম ঠান্ডা জাঁকিয়ে না পড়লেও দেখছি আজ রবিবার দিন সন্ধেবেলায় পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে লোকজন ভর্তি আছে। কেমন সাড়া পেয়েছেন ব্যবসার তরফ থেকে? না, ব্যবসা তরফ থেকে বহরমপুর কোনোদিন আমাদের মানে খালি হাতে দেয়নি, মোটামুটি ঠিকই সারা আছে, আমাদের ঠিকঠাক আছে। বইপ্রেমী বা মুর্শিদাবাদবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ। মানে খুব বই কেনে, এখানকার দর্শক বইটা চেনে, ভালো বইটা। এখানে মানে কি বলবো, এখানে মোটামুটি ধরে রাখুন 50 কিলোমিটার 40 কিলোমিটার দূর দূর থেকেও লোক আসে বই নেওয়ার জন্য। এই মাঠে কিন্তু এর মানে একটা মানে চাহিদাটা আছে, মানে এরা বই পায় না। যেটা বলছেন আপনারা যে আপনারা ডিমান্ডটা পূরণ করতে পারেন না, আপনাদের সাথে যোগাযোগ নাম্বারটা নিয়ে কি পরবর্তীতে আপনাদের থেকে সেই বইগুলো আবার তারা কালেকশন করে, এরকম ব্যাপার কি রয়েছে? হ্যাঁ, এরকম অনেকে ফোন নাম্বারে নিয়ে যায় সারা বছরে অনেকে, এবং মাঝে মাঝে হয়তো সময় পায় না, কলেজ স্ট্রিটে ওই বছরে 1-2 বার যায়, গিয়ে বই টই নিয়ে আসে। অনেকে অনলাইনেও বই চায়, আমরা 2-1জনকে দিতে পারি যারা মোটামুটি চায়। প্রচুর বই চায়, অর্ডার থাকে, কিন্তু আমরা পাই কটা হাতে। আপনার হাতে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো বই। কি ধরনের বই পড়তে ভালোবাসেন? প্রথমত সব বই এমনি ভালোবাসি, তবে কবিতার বইয়ের উপর একটু অ্যাট্রাকশান বেশি আছে, যে কারণে কিছু কবিতার বই কিনেছি, নাটকের বই কিনেছি। আর জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া, ওটা ওটা একটা অ্যাসেট, ওটা কিনলাম, এই আর কি। আজকে এই যে বইমেলা প্রাঙ্গণে আমি আপনার পাশাপাশি দেখতে পাচ্ছি আরও অনেকেই যাদের হাতে অনেক অনেক বই। এই যে এখনও বইয়ের প্রতি যে ভালোবাসা একটা থেকে গেছে এই ডিজিটাল দুনিয়া যুগে, সেই নিয়ে মানুষকে কি বলবেন? বইকে ভালোবাসতেই হবে। বই হচ্ছে এমন একটা বন্ধু যে হাজার বন্ধুর থেকেও একটা বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। তো বই পড়লে নিজের মনের প্রশান্তি, নলেজ বৃদ্ধি, মানে সব দিক দিয়ে বই একটা মানুষকে একদম পরিপূর্ণ মানুষে পরিণত করে।
বই না পড়লে আমাদের সমস্ত রকমের বিকাশ, সার্বিক বিকাশ, যেটা শুধু বাচ্চাদেরই সার্বিক বিকাশের দরকার হয় না, মানুষ যতদিন বাঁচে ততদিন তার নলেজের আকাঙ্ক্ষা থাকে যারা পড়াশুনো করে। তো বইমেলাটা বছরে একবার যেটা হয় সেটা আমাদের কাছে যেন সারা বছরের প্রত্যাশা। আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি দাঁড়িয়ে রয়েছি 44তম মুর্শিদাবাদ বইমেলা প্রাঙ্গণে। আর বই স্টলের পাশাপাশি যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা মেলাকে ঘিরে ঠিক যত ধরনের ব্যবসা আর হয়ে থাকতে পারে, ঠিক সেরকমই অন্যান্য স্টলগুলোরও কিন্তু রয়েছে চাহিদা এখানে। তো এবারে বইমেলায় আমরা এক একজন আমাদের বইপ্রেমীদের সাথে কথা বললাম, শুনলাম তারা এখনও তাদের বইয়ের প্রতি তাদের আসক্তি। পাবলিশার্সদের সাথে কথা বললাম, শুনলাম তারা বহরমপুরের বাসিন্দা নয়, শুধু আশেপাশে মুর্শিদাবাদের কাছে পিঠে থেকেও প্রচুর মানুষ এসেছেন এবার বইমেলায়, তাদের কাছ থেকে বই নিয়েছেন। এই তাদের বইয়ের প্রতি ভালোবাসা দেখে তাদেরও আরও আগামীতে বহরমপুরে বারবার করে এই মেলায় ফিরে আসার ইচ্ছেটাও তারা জানালেন। আমরাও তাহলে আজকে এখান থেকে ফিরছি, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে।